আরও একবার বিশ্ববাসীকে তাক লাগালো জাপান। এই প্রথম মহাকাশে পাড়ি জমালো বিশ্বের প্রথম কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ, যা তৈরি করেছেন জাপানের বিজ্ঞানীরা। আর বিশেষ এই উপগ্রহটি নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছে স্পেস এক্স এর একটি রকেট। মঙ্গলবার জাপানের সংশ্লিষ্ট বিজ্ঞানীদের তরফে এই তথ্য সামনে আনা হয়েছে, যা আরও একবার প্রযুক্তিতে জাপানিদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। অনেকটা কাঠের বক্সের মতো দেখতে এই উপগ্রহটির নাম দেওয়া হয়েছে লিগনোস্যাট, যার দৈর্ঘ্য মাত্র 10 সেন্টিমিটার বা 4 ইঞ্চি। অথচ এই জিনিসের বৈশিষ্ট্যই অবাক করবে যে কাউকে। কি আছে জাপানের এই কাঠের স্যাটেলাইটে? কেন এটা পাঠানো হয়েছে মহাকাশে? চলুন জেনে নেই বিস্তারিত আয়োজনে। গোটা পৃথিবীর কাছে বিশ্বের নাম জাপান। পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রেই এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম সূর্যোদয় হয়, তাই সূর্যোদয়ের দেশ বলা হয় তাদের। জাপানের জনগণই প্রথম ভোরে সূর্য দেখে। তবে শুধু সূর্যই নয়, পুরো পৃথিবীটাকেই তারা দেখছে যেন সবার আগে। কারণ জাপানে যেটা বর্তমান, সেটা অনেক দেশের কয়েক যুগ পরের ভবিষ্যৎ। প্রযুক্তির মাধ্যমে গোটা বিশ্বকে মাতিয়ে রেখেছে জাপানিরা। জাপানে এমন সব প্রযুক্তি ব্যবহৃত হয় যা বহু মানুষ ভাবতেও পারবে না। আর তাদের প্রযুক্তিগত দক্ষতা আরো একবার প্রমাণ মিলল বিশ্বের সামনে। চলতি বছরের শুরুর দিকে কাঠের তৈরি এক স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ বানিয়ে তাক লাগিয়েছিল জাপান। এবার সেই উপগ্রহ পাঠানো হলো মহাকাশে, যা আলাপ আলোচনার জন্ম দিয়েছে বিজ্ঞান প্রেমী ও মহাকাশ নিয়ে কৌতূহলী মানুষের মধ্যে। গোটা বিশ্বেই মেতেছে জাপানের প্রশংসায়। এবার এই প্রথমবারের মতো মহাকাশে পাঠানো হলো কাঠের প্যানওয়ালা স্যাটেলাইট। জানা যায় মার্কিন গবেষণা সংস্থা নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে এলন মাস্কের স্পেস এক্স রকেটে করে স্যাটেলাইটে পাঠানো হয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। এরপর এটিকে ছেড়ে দেওয়া হবে পৃথিবীর উচ্চ কক্ষপথে। জাপানের গবেষকদের তৈরি এই ক্ষুদ্র স্যাটেলাইটটির ওজন কেবল 900 গ্রাম আর দৈর্ঘ্য মাত্র 4 ইঞ্চি। এটি মূলত কাঠের তৈরি ছোট আকারের কৃত্রিম উপগ্রহ, যার নাম দেওয়া হয়েছে লিগনোস্যাট। কাঠের তৈরি উপগ্রহটি তৈরিতে কাজ করেছে কিয়োটো বিশ্ববিদ্যালয় ও কাঠের ভারী আসবাব তৈরি প্রতিষ্ঠান সুমিতোমো ফরেস্ট্রি। বর্তমানে সব কৃত্রিম উপগ্রহই ধাতব উপাদান দিয়ে তৈরি হয়। তবে মহাকাশে দূষণ কমাতে কৃত্রিম উপগ্রহ তৈরিতে ধাতব পদার্থের বদলে পরিবেশ বান্ধব কাঠের মতো বিকল্প উপাদান কাজে লাগানো যায় কিনা সে ধারণা থেকে এই লিগনোস্যাট তৈরি করা হয়েছে। তাছাড়া ভবিষ্যতে চাঁদ ও মঙ্গলের মতো গ্রহ অনুসন্ধানের জন্য ভবন নির্মাণের ক্ষেত্রে পরিবেশ বান্ধব উপাদান হিসেবে কাঠের কার্যকারিতা পরীক্ষার অংশ হিসেবে ওই স্যাটেলাইটটি পাঠানোর কথা জানিয়েছে বিখ্যাত সংবাদ মাধ্যম বিবিসি। চলতি বছরের শুরুর দিকে এই স্যাটেলাইট সবার নজরে এলেও নানা যাচাই বাছাই শেষে সম্প্রতি তা মহাকাশে পাঠানো হয়েছে। মঙ্গলবার জাপানের সংশ্লিষ্ট বিজ্ঞানীদের তরফে এই তথ্য সামনে আনা হয়েছে। তারা জানিয়েছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তথা আইএসএস এ বিভিন্ন সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য যে অভিযান শুরু করা হয়েছে, জাপানি প্রযুক্তিতে তৈরি বিশ্বের প্রথম কাঠের উপগ্রহটি সেই অভিযানে ব্যবহার করা হচ্ছে। আপাতত এই উপগ্রহটিকে একটি পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ হিসেবে গণ্য করা হচ্ছে। জাপান এয়ারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির বিজ্ঞানীরা ওই ছোট্ট কাঠের উপগ্রহটির জন্য একটি বিশেষ কন্টেইনার তৈরি করেছে। সেটির মধ্যে বসিয়ে সংশ্লিষ্ট উপগ্রহটি মহাকাশে পাঠানো হয়েছে। নাসা যেভাবে চাঁদ ও মঙ্গল গ্রহে গাছ লাগানো এবং কাঠের ঘর তৈরি করার পরিকল্পনা করেছে, সেইভাবে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ভবিষ্যতের কথা ভেবে। উপগ্রহ তৈরিতে ভূমিকা রাখা জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট সায়েন্সের অধ্যাপক কোজি মুরাতা বলেছেন, পৃথিবীর তুলনায় মহাকাশে কাঠ বেশি টেকসই হবে, কারণ সেখানে পানি বা অক্সিজেনের মতো এমন কোন উপাদান নেই যা কাঠকে নষ্ট বা দগ্ধ করতে পারে। গবেষকদের আশা, মহাকাশযান তৈরিতে কাঠ ব্যবহারের বিষয়টি ধাতব উপাদান ব্যবহারের চেয়ে পরিবেশ বান্ধব হতে পারে।